আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের এতদিনের চিন্তার অবসান ঘটিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আপনাদেরকে সুখবর দিয়েছে। এপ্রিল মাসের বেতন এবং উৎসব ভাতা কবে পাবেন এবং কোন প্রসেসে পাবেন এবং কত তারিখে পাবেন। প্রথমেই বলে রাখি যে আপনাদের এপ্রিল মাসের বকেয়া যে বেতনটা সেটা কিন্তু ৫ জুন অর্থাৎ ঈদের ছুটি হবে, এটা আপনারা সবাই জানেন, সাধারণ ছুটি। এই ছুটির আগে কিন্তু আপনারা তাদেরকে দেওয়া হবে এবং ওই যে উৎসব ভাতাটা সেটা কিন্তু ৫০% হারে দেওয়া হবে। তাই বলবো যে আরও অনেক তথ্য রয়েছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম চাকরি সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকি। তো এইখানে যে খবরটা ২১ মে ২০২৫ দেখেন রিসেন্ট যে খবরটি সেটি কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড দিই। তাই বলবো যে নির্দ্বিধায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ঈদের ছুটির আগেই বেতন বর্ধিত বোনাস পাবেন এমপিও শিক্ষকরা, এই শিরোনামে কিন্তু শিক্ষাবার্তা.com পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছিল। চলুন বিস্তারিত জানা যাক। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। পবিত্র ঈদুল আজহার আগেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বকেয়া বেতন এবং বর্ধিত ঈদ বোনাস পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এই তথ্য নিশ্চিত করেছেন, যা শিক্ষকদের মধ্যে স্বস্তি এনেছে। বুধবার ২১ মে মাওসি অধিদপ্তর মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি ৫ জুন শুরুর আগেই বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদুল আজহার বোনাস একসঙ্গে নাও আসতে পারে, তবে বোনাস আগে ছাড় হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু দুইটা অর্থ আপনারা পাওয়া না। এটা হচ্ছে এপ্রিল মাসের বেতন, আর এটা হচ্ছে উৎসব ভাতা। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগে উৎসব ভাতাটা দেবে, তারপর হচ্ছে এপ্রিল মাসের বেতনটা ছাড় করবে। কিন্তু দুটোটাই ৫ জুন সাধারণ ছুটি হওয়ার আগেই কিন্তু আপনারা হাতে পাবেন। অর্থ মন্ত্রণালয়ের এমপিভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস মূল বেতনের ৫০% হারে বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফলে আসন্ন কোরবানির ঈদ থেকে শিক্ষকরা এই বর্ধিত হারে বোনাস পাবেন। তবে আসন্ন ঈদে কর্মচারীরা আগে নিয়মই বোনাস পেতে পারেন। দেখেন, শিক্ষকরা শুধু ৫০% হারে এই অর্থাৎ উৎসব ভাতাটা পাবেন, কিন্তু যে কর্মচারী রয়েছে সে কর্মচারী কিন্তু আগের নিয়মেই পাবেন, সেটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ডিসেম্বর থেকে এপ্রিল মাসের বকেয়া বেতনের বিভিন্ন ধাপের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে, যার মধ্যে বৈশাখী ভাতাও অন্তর্ভুক্ত। শীঘ্রই শিক্ষকরা তাদের বেতন ভাতার টাকা হাতে পাবেন। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। গত রোববার ১৮ মে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার ২১ মে অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জিও জারির তথ্য নিশ্চিত করেন। তারা জানান, এপ্রিলের প্রথম দফে ৩,৭৮,৯০৭ জন শিক্ষক কর্মচারী, ডিসেম্বরের সপ্তম দফে ১,২৪২ জন, জানুয়ারির চতুর্থ দফে ১,৫৫৬ জন, ফেব্রুয়ারির তৃতীয় দফে আংশিক ১,৫৭৩ জন এবং মার্চের দ্বিতীয় দফে আংশিক ১,৫৭৩ জন শিক্ষক কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা হবে। উল্লেখ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এতদিন অ্যানালগ পদ্ধতি রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে ছাড় হতো। বর্তমানে অনেকেই ইএফটির মাধ্যমে বেতন পেতে শুরু করলেও ইএমআইএসএলে কর্মরত প্রকল্পভুক্তদের অবহেলা এবং উপজেলা জেলা শিক্ষক অফিসারদের গাফিলতির কারণে অনেক শিক্ষক ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তো পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।